পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি পশু জবাই করা হয়, শুধু খাবারের জন্যই নয়। ফ্যাশন ইন্ডাস্ট্রি, কসমেটিক্স এবং বিভিন্ন ওষুধ তৈরির ক্ষেত্রেও অসংখ্য পশু ব্যবহার করা হয়। সেই সময় কিন্তু আমরা খুব বেশি প্রতিবাদ দেখি না। অথচ বছরে একবার যখন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেয় এবং সেই মাংসের বড় একটি অংশ গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করে, তখনই ওঠে আপত্তির ঝড়। তাহলে আসলে প্রশ্ন থেকেই যায়, এটা কি আসলে পশুপ্রেম নাকি নির্বাচিত সমালোচনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনেই আসছে পবিত্র ঈদুল আজহা, ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি মহান দিন। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঐতিহাসিক ত্যাগের কথা এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামের অতুলনীয় আনুগত্যের কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। এই আয়াতেই স্পষ্ট, কোরবানি শুধু একটি রীতি নয়, এটি সরাসরি আল্লাহর নির্দেশ। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রতি বছর ঈদুল আজহা আসলেই একদল মানুষের হঠাৎ করে পশুপ্রেম জেগে ওঠে। সারা বছর যারা বার্গার, স্টেক কিংবা কাবাব খেয়ে দিব্যি দিন কাটান, কোরবানির সময় এলেই তাদের কাছে পশু জবাই হয়ে যায় নিষ্ঠুরতা। আজ আমরা এই দ্বিমুখী মানসিকতার বিষয়টি যুক্তি ও দ্বীনি দলিলের আলোকে বোঝার চেষ্টা করব। প্রথমত একটু খেয়াল করে দেখবেন, এই লোকগুলোর অনেকেই ফাস্টফুড রেস্টুরেন্টে গিয়ে স্বাচ্ছন্দ্যে চিকেন বা বিফ খেয়ে থাকেন। বিভিন্ন উৎসবে মাছ মাংস খাওয়া নিয়েও তাদের কোনো আপত্তি থাকে না। কিন্তু সমস্যা দেখা দেয় কেবল তখনই, যখন মুসলমানরা তাদের ধর্মীয় ইবাদত হিসেবে কোরবানি আদায় করে। তখন হঠাৎ করেই মানবতা, পশুপ্রেম আর অমানবিকতার আলোচনা শুরু হয়ে যায়। প্রশ্ন হলো, এটা কি সত্যি পশুর প্রতি মায়া, নাকি কেবল মুসলিমদের ধর্মীয় ইবাদতের প্রতি একটি বাছাই করা আপত্তি? এখানে একটি গুরুত্বপূর্ণ হাদিস মনে করিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। এই হাদিস থেকেই বোঝা যায় কোরবানি ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, বৈশ্বিক বাস্তবতার দিকে একটু তাকান। পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি পশু জবাই করা হয়, শুধু খাবারের জন্যই নয়। ফ্যাশন ইন্ডাস্ট্রি, কসমেটিক্স এবং বিভিন্ন ওষুধ তৈরির ক্ষেত্রেও অসংখ্য পশু ব্যবহার করা হয়। সেই সময় কিন্তু আমরা খুব বেশি প্রতিবাদ দেখি না। অথচ বছরে একবার যখন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেয় এবং সেই মাংসের বড় একটি অংশ গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করে, তখনই ওঠে আপত্তির ঝড়। তাহলে আসলে প্রশ্ন থেকেই যায়, এটা কি আসলে পশুপ্রেম নাকি নির্বাচিত সমালোচনা? এ প্রসঙ্গে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াত্তাদহিয়াতু আফদালু মিনাস সাদাকাতি বিসামানিহা। কোরবানি করা তার মূল্য সদাকা করার চেয়ে উত্তম। এবং আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির মাংস বা রক্ত পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াই পৌঁছায়। অর্থাৎ কোরবানির মূল উদ্দেশ্য পশু হত্যা নয়, এটি আল্লাহর প্রতি আনুগত্য ও তাকওয়ার প্রকাশ। তৃতীয় বিষয়টি হলো, কোরবানি শুধু একটি ইবাদতই নয়, এটি একটি বড় সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার অংশ। এই সময় হাজার হাজার খামারি তাদের পশু বিক্রি করে লাভবান হন। গ্রাম বাংলার অনেক মানুষের জীবিকা এই কোরবানির পশু পালনের সাথে জড়িত। এছাড়া এমন অনেক দরিদ্র পরিবার আছে যারা সারা বছর হয়তো মাংস খেতে পারে না, কিন্তু কোরবানির মাধ্যমে তারা অন্তত এই সময়টায় পেট ভরে মাংস খাওয়ার সুযোগ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই বন্টনের নির্দেশ দিয়েছেন, ফাকুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, সংরক্ষণ করো এবং সদকা করো। যারা একে অপচয় বলেন, তারা আসলে এই দরিদ্র মানুষগুলোর কথাটাই ভাবেন না। অনেকেই বিভিন্নভাবে কোরবানিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। এর মাধ্যমে তারা মুসলমানদের পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যকে দুর্বল করে দিতে এবং আমাদের আত্মপরিচয় ভুলিয়ে দিতে চায়। তাই আমাদের উচিত আত্মবিশ্বাসের সাথে এই ইবাদত পালন করা এবং যুক্তি ও সুন্দর আচরণের মাধ্যমে বিষয়টি মানুষের সামনে তুলে ধরা। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হইও না এবং দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। যারা মুসলমানদের ধর্মীয় ইবাদত নিয়ে বছরের পর বছর সমালোচনা করে আসছেন, ইতিহাস তাদের কথা মনে রাখেনি, রাখবেও না। ইসলাম ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দিন, আমাদের সংস্কৃতি এবং আমাদের আত্মপরিচয় রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।